আল আম্বিয়া ও আলাইহিমুসসালাম কুল্লুহুম মাসুমুন, সকল নবী এবং সকল রসুলগণ ওনারা কি একেবারে মাসুম, মানে নিষ্পাপ। একটা শিশুর আমল নামায় যেরকম কোনো প্রকার গুনাহ নাই, ঠিক নবীদেরও আমল নামায় কোনো গুনাহ খাতা নাই। আদম আলাইহিস সালামের যে বিষয়টা, উনি নিজের ইচ্ছায় গন্দম খাইয়া ভুল করেন নাই। সৈয়দুনা আবুল বাশার হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও জান্নাতে ছিলেন। তিনিও ঘুম থেকে উঠে মা হাওয়ার কাছে পানি চেয়েছেন। ওই পানি যখন তাকে দেওয়া হয়েছিল, তিনি পানি পান করেছেন। আর সেই পানির সাথে শয়তানের ধোকায় মা হাওয়া আলাইহিস সালাম তিনি গন্দমের কিছু ফলের অংশ মিশিয়ে দিয়েছিলেন। এখন বলুন, আদম আলাইহিস সালাম তিনিও ঘুম থেকে উঠে বসে যখন তার স্ত্রী কাছে পানি চাইলেন, উনি পানি দিলেন, আদম নবী পানি পান করলেন। যখন উনি বুঝতে পেলেন যে ইতিপূর্বে জান্নাতে আমি যতদিন পানি পান করেছি, আজকের পানির স্বাদ তো ব্যতিক্রম মনে হচ্ছে, সন্দেহ মনে হচ্ছে। উনি সন্দেহ হওয়ার সাথে সাথে ওনার যে গলা, পুরুষের গলার এখানে যে একটা হলকম উঁচু জায়গা থাকে, এটাকে উনি চেপে ধরেছেন, মুখের পানি ফেলে দিয়েছেন। এরপরেও যতটুকু মুখের লালার সাথে যতটুকু পানি ওনার ভিতরে প্রবেশ করেছে, এটাকে ওসিলা করে, এটাকে কেন্দ্র করে, এটা পরিষ্কার করার জন্য আল্লাহর হুকুমে, আর দুনিয়ায় আদম সন্তান বৃদ্ধি করার জন্য আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালাম জমিনে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকেও গুনাহগার বলা যাবে না। নবীদেরকে মাসুম বিশ্বাস করতে হবে, নিষ্পাপ বিশ্বাস করতে। আসুন হুজুর, তাহলে 300-350 বছর কান্নাকাটি করলেন কেন? জানার দরকার আছে না নাই? এই দুনিয়াতে এসে প্রত্যেকটা মাখলুক এবং প্রত্যেককে যে আমাদের নবীজিকে উসিলা বানাতে হবে, আমাদের নবীজিকে নবী হিসেবে মানতে হবে। আমাদের নবীজি ছাড়া কারো কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। এটার দৃষ্টান্ত জমিনে স্থাপন করার জন্য আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে উনি অনুতপ্ত হয়েছিলেন। তার সময় ছিল 300 থেকে 350 বছর। আর সর্বশেষ উসিলা খুঁজা পাইলেন, উনি ওনার মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক, আপনি আমাকে সুসংবাদ দিন, কোন নামের উসিলায় আমি জন্ম হওয়ার পর, সৃষ্টি হওয়ার পর আপনার আরশে আজিমের সাথে যেই নাম লেখা দেখেছিলাম, ওই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে গ্রহণ করুন, আপনি আমাকে কবুল করুন। আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে উসিলা বানাইতে হবে নাকি হবে না? শুধু আমাদের জন্যই নাকি দুনিয়াতে যত নবী এসেছেন নবীদের জন্য? আমি হাজার হাজার ভাই এই উদাহরণ দেই যে আমাদের জন্য তো অবশ্যই। আপনি সব নামাজ, 4 রাকাত নামাজ সব আদায় করবেন, তাশাহুদে শুধু আমাদের নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এতটুকু কথা বলে নবীজিকে সালাম দিবেন না, আপনার নামাজ হবে? তো নবীজির সব জায়গায় দরকার আছে না নাই? সব জায়গায়, সব স্থানে আমাদের নবীজি আমাদের দরকার আছে না নাই? ঠিক অনুরূপভাবে প্রত্যেক নবী যারা দুনিয়াতে এসেছিলেন, তাদেরও প্রয়োজন ছিল আমাদের নবীর উসিলা ছাড়া তারা আল্লাহর কাছ থেকে চুল পরিমাণ নিয়ামত তারা লাভ করতে পারেন নাই। এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন। এই সময়ে উনি 300 থেকে 350 বছর পর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন এবং সর্বশেষ আমাদের নবীজির নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করে উনি ওনার দোয়া কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আদম নবীও ভুল করিয়া জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, এই কথাও আমাদের মতো উম্মত কখনো বলতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন।